5 জন আছো, ঠিক আছে। টেক্সট বইটা রেখেছো? পেজ 29 খোলো, পেজ 29। খুলেছি স্যার। দেখো ওখানে 14 দাগে একটা গ্রামারের আইটেম দেওয়া আছে, স্প্লিটিং। স্প্লিট দ্য ফলোয়িং ইনটু 2 সেন্টেন্সেস। আগে কেউ স্প্লিটিং ফিটিং করেছো নাকি তোমরা কেউ? এটা দিস ইজ দ্য অপোজিট প্রসেস অফ জয়েনিং। এটা জয়েনিংয়ের অপোজিট প্রসেস। দীপালি বোস। টেক্সট বই খোলো, খাতা খোলো, পেজ টেক্সট বইয়ের ইংলিশ টেক্সট বইয়ের 29 পেজ খোলো। 11টা বেজে গেছে, আমরা ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, আর আমি এখন অ্যাডমিট যদি শব্দ পাই তো করবো তখন। ও আচ্ছা, স্ক্রিনটা শেয়ারিং করতে হবে না? ঠিক আছে ঠিক আছে। আর বেশি আমি তো আমাকে দেখতে পাবে না হয়তো, আমি এন্টার স্ক্রিনটা করছি। দেখো, আমরা এখন স্প্লিটিং আরম্ভ করার আগে আমরা একটা জিনিস একটু প্রাইমারি আলোচনা করে নেব। দেখতে পাচ্ছ তো মোটামুটি? হ্যালো, আচ্ছা আচ্ছা, যদি কিছু অসুবিধা হয় বলবে। স্প্লিটিং, হ্যাঁ স্প্লিটিং জিনিসটা হ্যালো হচ্ছে, স্যার। হ্যাঁ বলো স্যার বলছি, হ্যালো স্যার। বলো। স্যার বলছি যে হ্যাঁ, মানে আপনি এর একটা স্ক্রিন ক্যাপচার করে রাখুন, মানে আপনি এর এর ভিডিও রেকর্ডিং করে রাখুন, মানে যদি পারেনি তা তাহলে তাদেরকে পাঠিয়ে দিতে পারবেন আমি আগে ভিডিও আগে রেকর্ডিংটা। শোনো, আমি আগেই বলে দিয়েছি এটা রেকর্ডিং হচ্ছে, সবাই ঠিকঠাক রেকর্ডিং হচ্ছে। তোমাদের চিন্তা করা কিছু নেই, রেকর্ডিং থাকছে, আমি ইউটিউবে আপলোড করে দেবো, পেয়ে যাবে তোমরা সব। আর রেকর্ডিং ঠিকঠাক হবে আশা করছি, অসুবিধা হবে না। তোমরা ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, স্প্লিটিং ইজ দ্য অপোজিট প্রসেস অফ জয়েনিং। ও ও হ্যাঁ, অর্থাৎ আমরা যে জয়েনিং করা বাক্যগুলো থাকে, আমরা সিম্পলে জয়েনিং করি, কমপ্লেক্সে জয়েনিং করি, কম্পাউন্ডে জয় করি, যে ধরনের সেন্টেন্স থাকুক না কেন, স্প্লিটিং মিনস the to split or separate a sentence into different types, different simple sentence. One sentence may be separated or splitted into more than at least 2 sentences, and that process is called splitting. Split থেকে কথাটা হয়েছে, split plus ing, split, split প্লাস আইএনজি করে হচ্ছে স্প্লিটিং। স্প্লিট মানে সেপারেট করা বা বিচ্ছিন্ন করা। হ্যাঁ, আর দিস ইজ দ্য অপোজিট প্রসেস অফ জয়েনিং। এবারে যারা জয়েনিং করতে পারে তাদের কাছে স্প্লিটিংটা খুবই সোজা। স্প্লিটিং কিন্তু জয়েনিংয়ের মতো অতটা কঠিন নয়। অনেকে জয়েনিংয়ের নিয়ম ঠিকমতো না জানলেও স্প্লিটিং করে দিতে পারে, একটা কমন অবজারভেশন থেকে। তাহলে স্প্লিটিং করার সময় আমরা কি করি না, একটা সেন্টেন্সকে সেটাকে একাধিক সেন্টেন্সে ভেঙে দেখি, ভেঙে ফেলি। হ্যাঁ, এবং যেমন ধরো একটা আমরা বাক্য নিই, আই, জিনিসটাকে বোঝো, যারা জানো তারা ঠিক আছে, যারা জানো তার কাছে অবশ্যই জানা দরকার। তাহলে আই হ্যাভ আ রেড পেন, একটা সহজ সেন্টেন্স। আমার একটা লাল কলম আছে। এই বাক্যটাকে আমরা স্প্লিট করব ধরো। তাহলে কি করব না, দেখো এই একটা সেন্টেন্স মানে একটা ছোট্ট সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে ভাঙতে হবে। এই সেন্টেন্সটা মানে কি, এটা একটাই মাত্র ফাইন্ড ভার্ব আছে, যেহেতু আমি একটা সিম্পল সেন্টেন্স দিয়েছি। তো সিম্পল সেন্টেন্সে একটা ফাইন্ড ভার্ব আছে, আমাকে বলা হয়েছে একাধিক বাক্য করতে হবে। তাহলে বাক্য করতে গেলে তো ভার্ব চাই, তো ভার্ব কোথায় পাবো, সেইটাই আমাদের জেনে নিতে হবে। হ্যাঁ, স্প্লিটিংয়ের ক্ষেত্রে এই মানে বাক্য তৈরি করা মানে ভার্ব চাই। ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স।
ভার্ব হলো একটা বাক্যের হৃৎপিণ্ডের মতো। তো ভার্ব যখন একটা আছে তাহলে আমি তাহলে আরেকটা সেন্টেন্স কী করে করব? না সেটার জন্য আমাদের কি করতে হবে, না ভার্ব বাইরে থেকে আনতে হবে। অথবা অথবা যদি কোনো নন ফাইনিট ভার্ব থাকে সেটাকে ফাইনিট করতে হবে। এই দুটোই কিন্তু মেন টেকনিক। বুঝতে পেরেছ? এইটাই হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। দেখো আমি এই বাক্যটাকে স্প্লিটিং করছি কিভাবে, না প্রথম বাক্য হবে আই হ্যাভ আ পেন। দ্বিতীয় বাক্য কি হবে, না ইট ইজ রেড। এই রেড, হ্যাঁ যদি বুঝে থাকো রেসপন্স না করলে চল, যদি অসুবিধা থাকে তখন রেসপন্স করবে, কারণ অনেকের অনেক রকম প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, অডিওটা ভালো করে শুনতে পেলেই হবে, আর বুঝতে পারলে, না বুঝতে পারলে মেজর প্রবলেম থাকে, কারণ অসুবিধা যদি না হয়। এখন জয়েন করলে খুব প্রবলেম আমাদের। ঠিক আছে, দেখো। আচ্ছা, তাহলে আমরা একটা ছোট্ট সেন্টেন্সকে, সিম্পল সেন্টেন্সকে আমরা জয়েন করলাম। হ্যাঁ, কি করলাম এখানে, এই রেড অ্যাডজেক্টিভটা ছিল, এটাকে আমরা কি করলাম, ইজ ভার্ব বাইরে থেকে এনে, ইজ ভার্বটাকে বাইরে থেকে এনে আমরা কি করলাম, না সেটাকে একটা নতুন বাক্য করলাম। বাইরে থেকে বি ভার্ব কিন্তু সহজেই আসতে পারে স্পিটিংয়ের ক্ষেত্রে, এটা আমরা মাথায় রাখবো। বাইরে থেকে যদি ভার্ব আমরা আনতে চাই তাহলে বি ভার্বকে আনা যায়। তোমরা অডিও যদি দরকার অফ করে রাখো, ফিডব্যাক হচ্ছে আমার এখানে খুব, আমার এতে কাজ করছি তো সাউন্ড বক্সে। সেকেন্ডে একটা বাক্য নিচ্ছি, তাহলে এইটা আমরা মনে রাখবো, বাইরে থেকে ভার্ব আনতে গেলে ডু ডিড ডাজ বা অ্যাম ইজ আর বা বি ভার্বকে আনা যায়। আর একটা বাক্য দেখো, আচ্ছা একটা, উই হ্যাড এ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। একটু বড় বাক্য দিলাম, কঠিন কিছুই নয়, খুবই আছে। হ্যাঁ, আমি একটু ছোট করে দিচ্ছি একটা লাইনে যাতে হয়। উই হ্যাভ আ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, একই টাইপের বাক্য দিচ্ছে। এটা হচ্ছে কোশ্চেন, এটাকে আনসার করলে কি হবে, না একটা ভার্ব, এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স আছে, উই হ্যাড আ ওয়ার্ক। আর 2 নম্বর দাগ দিচ্ছি না, ইট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই উই হ্যাড আ ওয়ার্ক, ইট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। কী করলাম আমরা, না ভেরি ইম্পর্ট্যান্ট এই কথাটাকে, এর মধ্যে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। কী করলাম, না আবার সে আগের মতো বি ভার্ব এনে বাক্যটাকে রিরাইট করে ফেললাম। বি ভার্ব কিন্তু এনেছি, আগে এনেছিলাম ইজ, এখানে এনেছি ওয়াজ। এইভাবে আমরা বি ভার্বকে বাইরে থেকে এনে আমরা কি করতে পারি, না স্প্লিটিং করতে পারি। ঠিক আছে, এবার একটু কঠিন বাক্য দেব। কোশ্চেন নম্বর 3, being ill he could not come to school. Being ill he could not come to school. আচ্ছা, এটা আমি আগে একটু বলে দিই, কারণ কে কি জানো তো জানি না ঠিক মতো এখনো। এখানে দেখো একটা ভার্ব বলতে দুটো আছে, কুড নট কাম একটা ভার্ব আছে, এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স, এটা মনে রাখো, এটা সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে ভার্ব আছে কুড নট কাম, এই কুড নট কামটা ভার্ব আছে। তাহলে আমরা তাহলে আরেকটা ভার্ব আছে, কিন্তু দুটো ভার্বের প্রকৃতি আলাদা। এই বিংটাও ভার্ব, কিন্তু দিস ইজ নন ফাইনিট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এই ভার্বটা নিয়ে কোনো, সবুজ ভার্বটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু আমাকে স্প্লিটিং করতে হবে সেজন্য আমাকে আরেকটা ভার্ব চাই, এবং সেটা তৈরি করতে হবে এই বিং ভার্ব থেকে। তোমরা জানো বিং হচ্ছে বি ভার্বের একটা ফর্ম। তাহলে আগের দুটো বাক্যের মতো এই বিংটা কিন্তু নন ফাইনিট ভার্ব হয়ে আছে, এটাকে ফাইনিট করতে হবে। বিং বা বিন এরা আছে নন ফাইনিট ভার্ব, বি ভার্বেরই ফর্ম। তো বিং থেকে
ফাইনিট ভার্ব কী হতে পারে, এটা যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে আছে এখানে ওয়াজ হবে, সেই জন্য আমরা কি লিখব, হি ওয়াজ ইল, দেখো বিং থেকে ওয়াজটা এলো, হ্যাঁ ফাইনিট ভার্ব, আর হি সো একটা দেওয়া যায় বোঝানোর জন্য, সো হি কুড নট কাম টু স্কুল, এই দেখো দিস ইজ দ্য আনসার, হি ওয়াজ ইল, হি কুড নট কাম টু স্কুল। তাহলে এই বাক্যটা একটা অন্যরকম বাক্য হলো, স্প্লিটিং আমরা করতে গিয়ে, হ্যাঁ স্প্লিটিং করলাম, দেখো একটু কোশ্চেন নম্বর 3টা একটু অন্যরকম হলো। আচ্ছা দেখো, তাহলে কোশ্চেন নম্বর 3 আমরা স্প্লিটিং করলাম। আচ্ছা এবারে আর একটা দিচ্ছি, কোশ্চেন নম্বর 4 বা এক্সাম্পল বলতে পারো তোমরা, হ্যাভিং ডিপ্রেসড হি গেভ আপ দ্য জব, হ্যাভিং বিন করো, আচ্ছা আচ্ছা এটা বাক্যটা পাল্টে দিচ্ছে, আচ্ছা হ্যাভিং বিন দিতে আপনার হবে না, হ্যাভিং বিন ডিপ্রেসড হি গেভ আপ দি জব, অর্থাৎ মন মরা হয়ে বা হতাশাগ্রস্ত হয়ে কাজটা ছেড়ে দিয়েছিল, একটু বড় বাক্য দিয়েছি, দিস ইজ দ্য কোশ্চেন। এইখানে আমাদের DEPRESSCT স্পেলিংটা DEPR, হ্যাঁ এই বাক্যটা এখানেও আগের মতো দেখো একটা ভার্ব রয়েছে, ফাইনিট ভার্ব অ্যাক্ট, এটাও সিম্পল সেন্টেন্স কিন্তু, এই সেন্টেন্সটাতে ভার্ব রয়েছে কোনটা না, এইটা একটা মেন ভার্ব রয়েছে, আর নন ফাইনিট ভার্ব হিসাবে রয়েছে পুরোটা হ্যাভিং বিন ডিপ্রেসড, এই হ্যাভিং বিন ডিপ্রেসডটা হচ্ছে নন ফাইনিট ভার্ব রয়েছে, যেটা কিনা যেখান থেকে আমাদের ফাইনিট ভার্ব তৈরি করতে হবে, এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে হি গেভ আপ, গেভ আপ হবে, কথাটা আমি ভুল লিখেছি, গেভ আপ দি জব, সে কাজটা ছেড়ে, এইটা হচ্ছে ফাইনিট ভার্ব আছে, গেভ আপ ফাইনিট ভার্ব আছে, আর এইটা হচ্ছে নন ফাইনিট ভার্ব আছে, এই নন ফাইনিটকে ফাইনিট করে আমাদের এই স্প্লিটিংয়ের কাজটা করতে হবে। দেখো কেমনভাবে করছি আমরা, he was he had been করতে পারো, he wasও করতে পারো, যেহেতু হ্যাভিং দিয়েছি, বিং ডিপ্রেসড হয় হ্যাভিং বিন ডিপ্রেসড, অথবা he was depressed, he, আচ্ছা স্যার হ্যাঁ স্যার এইগুলো কি টুকবো? এগুলো তুমি এখন পারলে টুকবে, না হলে ইউটিউবে থাকবে, আমি আপলোড করে দেবো, তখন সেখান থেকেও তোমরা পরে আস্তে আস্তে করতে হবে, আগে বোঝো বিষয়টা, গ্রামারটা তো বুঝতে হয়, ঠিক আছে, তুমি যদি একই সাথে লেখা বোঝা দুটো একটু কঠিন হয়, সবাই পারে না, আমি খুব একটা জোর দিচ্ছি না, আগে বোঝো, ঠিক আছে, আগে বোঝার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। আমি এতক্ষণ, হ্যাঁ বলো, আমি এতক্ষণ যা বোঝালাম তোমরা মোটামুটি বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা আমি হ্যাঁ, স্যার। হ্যাঁ ঠিক আছে, আর সবাইকে বলতে হবে না মোটামুটি। আচ্ছা আর একটা বাক্য দিয়ে আমি মানে এই বোঝানোটা কমপ্লিট করবো, আর একটা বাক্য দিয়ে বোঝানোটা কমপ্লিট করব, তারপরে তোমাদের কিছু হয়তো কাজ দেবো আর কি। আচ্ছা কোশ্চেন নম্বর 5, একটা অন্য ভাব, বি ভাব ছাড়া অন্য ভাব দিচ্ছি এবারে। ধরো গোয়িং টু স্কুল হি স্যাট ফর স্টাডি, দেখো এই বাক্যটা লক্ষ্য করে দেখো, গোয়িং টু স্কুল হি স্যাট ফর স্টাডি, তোমাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই? আমি একটু ফন্ট বড় করে দেখাচ্ছি, আশা করি অসুবিধা হবে না। এই বাক্যটা যে দেওয়া আছে, ঠিক আছে,
না আমি অক্ষরটা ছোট করলে আমার পক্ষে একটু লেখা মানে বেশি করে দেখানো সম্ভব, যা যা আছে আছে পরে আমি ঘুরে নেবো। তো যেটা আছে গোয়িং টু স্কুল হি স্যাট ফর স্টাডি, এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স আছে। তো এই বাক্যটাকে ধরো আমরা করতে চাইছি, স্প্লিটিং করব। এখানে কিন্তু গোয়িং আছে তোমার কি না নন ফাইনিট ভার্ব, এইগুলো বুঝতে হবে। আর স্যাট আর বসলো এটা হচ্ছে ফাইনিট ভার্ব। হ্যাঁ, ফাইনিট ভার্বের ক্ষেত্রে সুবিধা কি না আমরা ওটা কিছু করতে হয় না, যেহেতু স্প্লিটিং করতে গেলে মিনিমাম দুটো বাক্য হবে, সেই জন্য দুটো ভার্ব চাই, অর্থাৎ ফাইনিট ভার্ব চাই। যেহেতু একটা সেন্টেন্স দেওয়া আছে, তো একটা মানে ভার্ব ফাইনিট ভার্ব তৈরি করতে হবে বা বাইরে থেকে আনতে হবে, এই কথাটা খুব গুরুত্ব দেবে। বাইরে থেকে আনতে হবে অথবা তৈরি করতে হবে। কোথা থেকে তৈরি করব না নন ফাইনিট ভার্ব থেকে তৈরি করব। এইটা হচ্ছে প্রিন্সিপাল অফ স্প্লিটিং। হ্যাঁ, জয়েনিং করার যে নীতি বা নিয়ম যদি বলি এইটা, অর্থাৎ তুমি কেমন করে ভাববে যে আমি স্প্লিটিংটা কিভাবে করব। না আমি যেমন কীভাবে করবো কীভাবে ভাবাচ্ছি না এই গোয়িংটা নন ফাইনিট ভার্ব বা অসমাপিকা ক্রিয়াপদ, এইটাকে তুমি ফাইনিট করবে। হ্যাঁ, আচ্ছা যারা হয়তো ফাইনিট নন ফাইনিট মাথার উপর দিয়ে চলে তাদের জন্য একটু বলি, ভার্বের যে 3-4টে ফর্ম আছে সেইগুলোকেই আমরা কিন্তু বলছি। তোমরা কেউ একজন রেসপন্স করে বলো যে ফাইনিট নন ফাইনিট কি গুলিয়ে যাচ্ছে, বা আমি ভার্বের ফর্মটা একটু বলে দিলে কি সুবিধা হবে। একজন রেসপন্স করলেই হবে, সবাইকে মাইক খুলতে হবে না। ফাইনিট নন ফাইনিট কি গুলিয়ে যাচ্ছে ওটা নিয়ে আলাদা ক্লাস করা যাবে। স্যার একবার বলে দিন, এতে কোনো সময় সুবিধা হতে পারে। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি একবার। ধরো আমি একটা এইখানে এক্ষুনি বলে দিচ্ছি তোমাকে, ভার্বের বিভিন্ন দিক থেকে ভাগ হয়, ঠিক আছে। হ্যাঁ, একটা হচ্ছে বাক্য অর্থ সম্পূর্ণ করার বা দিক থেকে একটা ভাগ, আর সম্পূর্ণ না করার দিক থেকে। তো আমরা যে কনজুগেশন পড়ে থাকি, হ্যাঁ, ভার্বের যে ফর্মগুলো 3-4টে ফর্ম, সেইগুলোর মধ্যে যে ফর্মগুলো সেগুলো সব ফাইনিট। কিন্তু আমি ধরো আমরা প্রেজেন্ট ফর্ম জানি, আমরা পাস্ট ফর্ম জানি, আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম জানি। এই যে আমরা ছক থেকে যে ভার্ব ফর্মগুলো শিখি, হ্যাঁ, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, আরেকটা থাকে অনেক বইতে বাচ্চাদের থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, দাঁড়া আমি একটু পেজটাকে একটু ঘুরিয়ে নিই, তাহলে সুবিধা হবে তোমাদের। পেজ লেআউট, হ্যাঁ দেখো এই যে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল এইগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব। আর এই যে প্রেজেন্ট পাস্ট আমাদের ভার্ব ফর্মের চার্টে এই 4টে ফর্মই থাকে, মেনলি এই 3টে থাকে, এই 3টে ফর্ম থাকে বইতে দেওয়া, আর এটা অনেক সময় থাকে না। তাহলে এই যে 4টে ফর্ম যদি থাকেই ধরে নিই আমরা, যেমন ধরো আমরা গো ভার্ব নিয়ে কাজ করছি, তাহলে গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু ফাইনিট ফর্ম। ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, এটাও ফাইনিট ফর্ম। কিন্তু গন, জিওএনই গন, এটা কিন্তু নন ফাইনিট ফর্ম। হ্যাঁ, আর হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং, এই গোয়িংটা আছে নন ফাইনিট। তাহলে দেখো এছাড়াও ধরো গো ভার্ব দিয়ে আমরা যে বিভিন্ন টেন্সের ভার্ব ফর্ম তৈরি করি, ধরো হি হ্যাজ গন, সে গিয়েছে, এই যে হ্যাজ গন কিন্তু ফাইনিট ভার্ব। এইটা তোমাদের বুঝতে হবে, খুব সহজ জিনিস। তোমরা অনেকে হয়তো এইভাবে শোনোনি বলে হয়তো ঠিক হয়তো বুঝতে পারছো না। তাহলে আমরা দেখলাম কি এই দুটো, এই যে ভার্ব ফর্মের 4 বা ভার্ব ফর্মের মধ্যে এই দুটো হলো পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের কি ফর্ম, এগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব ফর্ম, ঠিক আছে। এগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব ফর্ম, ঠিক আছে। পাস্ট এবং পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে নন ফাইনিট ভার্ব ফর্ম। এগুলোকে লাল করে দিলাম ইচ্ছে করে বোঝানোর জন্য। আর এইগুলো কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, সরি প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম, এগুলো হচ্ছে ফাইনিট ভার্ব ফর্ম। এছাড়াও বিভিন্ন টেন্সের যে ভার্ব ফর্ম সেগুলো ফাইনিট ভার্ব ফর্ম, আর হচ্ছে বিভিন্ন ভয়েসেরও বটে। অতএব এগুলো নিয়ে পরে আমরা অন্য ক্লাস করব, এখন একটু জেনে নাও। তাহলে আমরা একটা বাক্য নিয়েছি, গোয়িং টু স্কুল, সরি গোয়িং টু স্কুল হি স্যাট ফর স্টাডি, এটাকে আমরা স্প্লিটিং কীভাবে করব না
গোয়িং থেকে ফানির ভাব ওয়েন্ট হবে, বা গো হবে, এখানে পাস্ট টেন্স যেহেতু তাহলে গো করব, তাহলে হি ওয়েন্ট টু স্কুল, তারপরে হি স্যাট ফর স্টাডি। এই হচ্ছে আমাদের আনসার, দেখে নাও ভালো করে। হি ওয়েন্ট টু স্কুল, তাহলে ওয়েনটা কোথা থেকে এলো, না গোয়িং ভার্ব থেকে এলো। হি ওয়েন্ট টু স্কুল, হি স্যাট ফর স্টাডি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্প্লিটিংয়ের বিষয়, মোটামুটি বিষয়। আচ্ছা, আমি এতক্ষণ সিম্পল সেন্টেন্স দিয়ে করালাম, একটা কমপ্লেক্স দিয়েও করিয়ে দিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। কমপ্লেক্সটা অনেকটা সোজা, কমপ্লেক্সের স্প্লিটিং সোজা, তবুও যারা নতুন তাদের কাছে একটু লাগবে। আচ্ছা, কীরকম, না ধরো স্প্লিটিং অফ কমপ্লেক্স সেন্টেন্স, ধরো আই হ্যাভ এ ভেরি বিউটিফুল পেন। আই হ্যাভ এ ভেরি বিউটিফুল পেন, না এটা সিম্পল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আই হ্যাভ এ পেন হুইচ ইজ ভেরি বিউটিফুল। তোমরা একটু বাক্যটা একটু চিন্তা করো, আমি একটু আসছি, আমার বৃষ্টি সব ভিজে গেল। দেখো, আই হ্যাভ এ পেন হুইচ ইজ ভেরি বিউটিফুল। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব নিয়ে বেশি খুব একটা সমস্যা নেই কিন্তু আমাদের। কেন না, কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে সেই সেন্টেন্স যার মধ্যে একটি মানে একাধিক ফাইনিট ভার্ব থাকবে, হ্যাঁ, বা একাধিক ক্লজ থাকবে। একাধিক ক্লজ মানেই কিন্তু তার মধ্যে ভার্ব থাকবে। যেমন আই হ্যাভ এ পেন, এই বাক্যটাতে হ্যাভ একটা ভার্ব অলরেডি রয়েছে, ঠিক আছে, তাহলে হ্যাভ ভার্ব আছে, আমরা পেয়ে যাচ্ছি। আর একটা ভার্ব আছে ফাইনিট ভার্ব, মানে ফাইনিট ভার্ব আছে, আর ইজও একটা ফাইনিট ভার্ব আছে। অতএব এখানে ভার্ব নিয়ে খুব একটা আমাদের সমস্যা হয় না, হ্যাঁ। তো সেই হিসাবে আমরা দুটো ভার্ব পেয়ে গেছি, মানে আমাদের কিন্তু স্প্লিটিং খুব সহজে হয়ে যাবে। কি হবে এখানে, না আই হ্যাভ এ পেন আর ইট ইজ ভেরি বিউটিফুল, হুইচটা এই লিঙ্কারটা বাদ চলে যাবে। তাহলে এর আনসার কি হবে, না আই হ্যাভ এ পেন ইট ইজ ভেরি বিউটিফুল। এই আই হ্যাভ এ পেন ইট ইজ ভেরি বিউটিফুল, এই দুটো বাক্য হয়ে গেল। এটা বোঝানোর জন্য খুব সহজ উদাহরণ, হ্যাঁ। আর তবে সিম্পলের তুলনায় কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু স্প্লিটিং সোজা। দেখো এখানে কি করা হলো, এই লিঙ্কারটাকে জাস্ট বাদ দিয়ে দেওয়া হলো, আর একটা ইট সাবজেক্ট আনতে হলো আমাদেরকে। এছাড়া এখানে নতুনত্ব কিছু নেই, হ্যাঁ, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। আর একটা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আমরা, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 1, কিছু প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে মাইক খুলবে, না হলে খুলবে না নর্মালি। আর যার কানেকশান ভালো বা যার ভালো আছে, মানে সুবিধা আছে, সেই খুলবে, হ্যাঁ। তো একজন কোশ্চেন করলে অনেকেরই উত্তর হয়ে যাবে, অতএব বেশি। স্যার, বলো, কে বলছো? কুনাল? হ্যাঁ স্যার, বলো। হ্যাঁ স্যার আমি বলছি। হ্যাঁ বলো। মানে কমপ্লেক্স সেন্টেন্সের, হুম। হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্সের যে কম্পাউন্ড সেন্টেন্সের যে স্প্লিটিং হয় ওটা অনেকটা সহজ। ওই কোরেডিং কনজাংশন এন্ড করা হয়, তা সেগুলোকে সহজেই আলাদা করা যেতে পারে। না, তোমার প্রশ্নটা কি? আমি এখন কমপ্লেক্সে কম্পাউন্ডে আসিনি, ওটা সোজা। হ্যাঁ তুমি যেটা বলছো ঠিক, কিন্তু এই সংক্রান্ত কিছু প্রশ্ন আছে কি? কম্পাউন্ডের তো কম্পাউন্ডের স্প্লিটিং কোনো প্রশ্ন থাকলে করো, ওটা আমি জানি, ওটা আমাকে বলতে হবে না। কম্পাউন্ডের স্প্লিটিংটা কমপ্লেক্সেরও চেয়েও সোজা। এখানে যেমন ধরো, কেন সোজা বলছি, আচ্ছা তোমাকে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, তুমি যখন বললে কথাটা সবারও জানা দরকার। এটা যদি কম্পাউন্ড থাকতো কেমন হবে তো কোশ্চেনটা, আই হ্যাভ এ পেন অ্যান্ড ইট ইজ ভেরি বিউটিফুল, এরকম থাকতো।
দেখো কিচ্ছু করতে হবে না, শুধু অ্যান্ড বাদ দিয়ে বসিয়ে দাও। তোমরা যারা নতুন জানো না দেখো, বা অনেকে কম আইডিয়া আছে, তাদের জন্য এইটা হচ্ছে খুবই ভালো। কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে তাহলে এরকম হবে। শুধু কি করব না, অ্যান্ডটাকে তুলে দেবো, কোনো আর কিচ্ছু করতে হবে না, তুলে দিয়ে জাস্ট লিখে দেবো আমরা আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কম্পাউন্ডের ক্ষেত্রে সুবিধা। একই বাক্য কিন্তু একই মিনিং, দিস ইজ কম্পাউন্ড সেন্টেন্স। এটা কম্পাউন্ড আর এটা কিন্তু কমপ্লেক্স। ঠিক আছে, আর যদি সিম্পল থাকতো এই টাইপের আগেই করিয়েছি, আই হ্যাভ এ ভেরি বিউটিফুল পেন, এটা সিম্পল হলো। সেক্ষেত্রে কী করতে হতো না, আই হ্যাভ এ পেন, হ্যাঁ, ইট ইজ ভেরি বিউটিফুল, তখন আমাকে ইট আনতে হতো বাইরে থেকে, হ্যাঁ, ভার্বও আনতে হতো। সেই জন্য সিম্পল সেন্টেন্সের স্প্লিটিংটা একটু কঠিন, কমপ্লেক্সটা তার চেয়ে সোজা, আর কম্পাউন্ডটা খুব সোজা। ঠিক আছে, তাহলে অনেকক্ষণ হলো, 25 মিনিট প্রায় ক্লাস হয়েছে, 25 মিনিটের মধ্যে অন্তত 20 তো হয়েছে। এবারে আমি একটু একটা কাজ দিচ্ছি, হ্যাঁ, হোম টাস্ক দিচ্ছি বা ক্লাস ওয়ার্ক দিচ্ছি, একটু করো, তারপর আমি মুলিয়ে দেবো। হ্যাঁ, এক্সারসাইজ অনেকক্ষণ বোঝানো হলে এবার তোমরা করার চেষ্টা স্যার করো। বলছি যে আপনি মানে হ্যাঁ, বলো বলো। মানে এখানে হ্যাঁ, এখনই আমি মানে দিচ্ছি। আপনি এখানে কাজ করতে দেবেন কিছু প্লাস। হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য, আচ্ছা ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। আর যদি যদি আমি ইনকেস সময়ও না পাই, তাহলেও আমি যখন ইউটিউবে আপলোড করব, ওই এর সঙ্গে আমি কিছু কোশ্চেন আমি অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ। কে এখন ঢুকছে বাবা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আসলে আমি কদিন একটু ব্যস্ত ছিলাম, এইসব কাজগুলো আমি একটু শিখছিলাম, যার ফলে ক্লাস নেওয়া হয়নি। তো সেই জন্য আমারও নিজের খারাপ লাগছিল। তো স্যার কালকে সব পাঠিয়েছে দেখলাম, তোমরা করো, আমি যথেষ্টভাবে চেষ্টা করবো। আমি এই মানে কি বলে 1.5-2 মাসের মধ্যে এইগুলো একটু আয়ত্ত বিশেষ করে করেছি। ইউটিউবে আপলোড করা বললেই তো সোজা নয়, তো জানতে হয়। আমি ওগুলো আমার যে বিষয় হলেও আমি অতটা গুরুত্ব দিতাম না, তো অসুবিধা হবে না। আমি একটা পেজ 2টো পেজ এক্সারসাইজ আমি ঢুকিয়ে দিতে পারবো, যখন ইউটিউবে আপলোড করে এডিট করবো তখন আমি দিয়ে দিতে পারবো। তোমাদের কোনো চিন্তা করার কিছু নেই, তুমি যদি নিতে পারো খুবই হেল্পফুল হবে, আমারও ভালো লাগবে তোমাদের হেল্প করতে পারলে। ঠিক আছে, আচ্ছা, আমি কয়েকটা বাক্য দিচ্ছি, তোমরা করো। যে সব করতে পারবে আনবে সে শিখেছো, খুব কঠিন কিছু নয়। আর স্পিটিং যে প্রচুর আসে তা নয়, তবে এটা জানলে পরে আমাদের মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে তোমার পারফেকশান হয়েছে সেটা ভালোভাবে বোঝা যাবে আর কি। ল্যাঙ্গুয়েজের তো আর নেই। আচ্ছা ঠিক আছে, আর কথা নয়। হি স্যাটিসফাইড আস উইথ হিজ সিনসিয়ারিটি। একটু বাক্যটা কঠিন হয়ে গেল। আমার মনে, আমি তো মন থেকে বাক্য দিই, যখন যখন যেমন আসে সেটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো, তারপরে she was a very intelligent girl. Being intelligent, he could easily do the sum. He could easily do the sum. আর একটা দিলাম, when I met him he was sleeping. The man who came here is my best friend. এই 5টা বাক্য তোমাদের এখন করতে দিচ্ছি, তোমরা করো করো। আমি তারপরে তোমাদের কাছ থেকে কেমন আমি বলে যাব, তোমরা মেলাবে, আর যদি কিছু স্পেশাল কোয়ারিজ থাকে তখন সেগুলো আমি আলোচনা করে দেবো।
প্রথমে বাক্যগুলো টুকে নাও। তোমরা যদি টুকে নাও আমাকে বলো যে স্যার টোকা হয়ে গেছে, তাহলে আমি একটু কম্পিউটারটা আরও কিছু হোম টাস্কের কাজগুলো লিখে ফেলতে পারি। তাহলে হ্যালো স্যার, হয়ে গেছে। ঠিক কোনো আছে? হয়নি স্যার। তোমরা করো, আমি ততক্ষণে কতগুলো করে আর বইয়েরগুলো আছে বা বইয়ের আছে, তোমরা স্যার বই, হয়ে গেছে। তোমাদের হোম টাস্ক হচ্ছে বইয়েরগুলো থাকবে, পেজ 29-14 ওগুলো থাকবে। আমি কিছু নিজের থেকে উদাহরণ দিচ্ছি তোমাদের, যাতে তোমরা করতে পারো। এখন তোমরা 1 থেকে 5 পর্যন্ত করো, এগুলো চোকার দরকার নেই, এগুলো ভিডিওতে থেকে যাবে। হ্যাঁ, তখন পেয়ে যাবে। না হলে আমি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেবো তোমাদের, তাহলে আরও সুবিধা হবে। সবার ভিডিও হয়তো দেখা সম্ভব হবে না, হোয়াটসঅ্যাপে হোম টাস্কে দিয়ে দেবো, স্ক্রিনশট করে আমি দিয়ে দেবো। তোমরা করার দিকে নজর দাও, কতটা শিখলে তার প্রমাণটা চাই। স্যার হয়ে গেছে। হুম, স্যার এই পয়েন্টগুলো করবো এখানে? টুকে নাও, ওকে। আগে টুকে নাও। হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে স্যার। ঠিক আছে ঠিক আছে, দেখো নোট লিখবো? আমি বলছি, তোমরা মেলাও বা তোমরা কেউ, স্যার হয়ে গেছে। ঠিক আছে। প্রথম বাক্যটার আনসার হবে হি স্যাটিসফাইড আস। প্রথম বাক্য হচ্ছে, আনসার হচ্ছে, দাঁড়া আমি একটু অন্য কায়দা করে নিই। এখন আবার কে ঢোকে?
আচ্ছা দেখো, তো কায়দা ভেদা করবো না। এর প্রথমটার কি হবে না, এর হি স্যাটিসফাইড আস, হি ডিড সো উইথ হিজ সিনসিয়ারিটি। দেখো কার কার মিলেছে, দেখো যার মেলেনি সে আমাকে বলো কি করেছো, যার মিলেছে ওয়েল অ্যান্ড গুড, হ্যাঁ সে বুঝতে পেরেছো, কিন্তু মনে হয় সবাই ঠিক করতে পারবে না, যদি পারে তো খুব ভালো। হি ডিড সো উইথ হিজ সিনসিয়ারিটি। স্যার অন্য কিছু করে। হ্যাঁ কি বলো, কি করেছো, হ্যালো স্যার। কি করেছো বলো, হ্যালো। হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ স্যার। বলো উত্তরটা। এটা একটা সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স হচ্ছে হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ বলো, আমি শুনতে পাচ্ছি। হি ইজ সিনসিয়ার, হ্যাঁ হি ইজ সিনসিয়ার, হ্যাঁ হি স্যাটিসফাইড আস উইথ ইট। হ্যাঁ হবে এই দুটো হবে sentence হবে বলেছো। হবে হবে এসআই, হ্যাঁ হবে, তোমার কথাটা হি সিনসিয়ার স্যাটিসফাইড আস, হি স্যাটিসফাইড আস। হ্যাঁ হবে হবে, ঠিক আছে, ওকে, খুব এটা একটা ভার্সান হতে পারে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার। আপনি ডু ভার্বটি করেছেন, আমি ইজ ভার্ব। না না ঠিক আছে, হবে হবে। পরেরটা অন্যরা বুঝে নেওয়ার চেষ্টা করো, পরেরটা বন্ধ করো, বড্ড সাউন্ড হচ্ছে। হি ওয়াজ এ ভেরি, এটা সোজা আমরা করেছি, সরি, সি ওয়াজ এ গার্ল, সি ওয়াজ এ গার্ল, সি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট। এটা তো বিশেষ কিছু বলার নেই, তোমরা ঠিক আছে। নেক্সট, বিং ইন্টেলিজেন্ট, হি কুড নট, এটাও সোজা আছে, আগের মতো আমরা আমরা করিয়েছি। এখানে এটা উত্তর হবে হি ওয়াজ ইন্টেলিজেন্ট, হি কুড ইজিলি ডু দ্য সাম। সো দিলেও দিতে পারো। হ্যাঁ আমি একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে স্প্লিটিংয়ের ক্ষেত্রে সাজানোর একটা ব্যাপার থাকে, কোন বাক্যটা আগে কোনটা পরে সেটা সিকোয়েন্স অনুযায়ী দেবে। সিকোয়েন্স মানে মানে কোহেরেন্স, বা কোনটা আগে কোনটা পরে। এই দুটোর ক্ষেত্রে সবসময় খুব একটা ম্যাটার করে না, কিন্তু দুটো বাক্যের ক্ষেত্রে খুব বেশি ম্যাটার করে না, কিন্তু বেশি হলে হয়। আগে আগে আমাদের এইচএসে পড়তো, তখন কিন্তু আমাদের এই সাজানোর উপর 1 নম্বর থাকতো, আমাদের হেড এক্সামিনার আমাদের বলে দিতেন। হ্যাঁ এইটা হচ্ছে আমরা মাথায় রাখবো একটু, ঠিক আছে। নেক্সট, হোয়েন আই মেট হিম হি ওয়াজ স্লিপিং। এটা হবে আই মেট হিম, লিঙ্কার আছে হোয়েন, ওটা বাদ যাবে। আই মেট হিম দেন হি ওয়াজ স্লিপিং, এই আই মেট হিম হি ওয়াজ দেন, এই দেনটা কিন্তু এখানে দেওয়া অবশ্যই দরকার। এই দেন অ্যাডভার্ব না দিলে এই হোয়েন সেন্সটা জয়েনিংয়ের সময় আসবে না। আই মেট হিম দেন হি ওয়াজ স্লিপিং, এটা হচ্ছে উত্তর। আমি তার সঙ্গে দেখা করেছিলাম, তখন সে ঘুমাচ্ছিল। 5 নম্বরটা দেখো, দি ম্যান হু কেম হিয়ার ইজ মাই বেস্ট ফ্রেন্ড। দেখো এখানে এটাই হবে, এইটা উত্তর হবে। এ ম্যান, আমি দিটাকে করেছি, এটা না করলেও চলে, তবে এটা ভালো, একটা গুড ইংলিশ। একজন লোক এসেছিল, সে আমার সবচেয়ে প্রিয় বন্ধু, এইটা
হয়। এবার এবার যখন ওটাকে জয়েনিং করা হয় দি করলে ভালো হয়, তবে খুব একটা মেজর জিনিস নয়, এটা করলে ভালো। যখন বলা হবে একসাথে তখন ওই সেই লোকটা যে আমার এখানে এসেছিল সে আমার বন্ধু, সেই হিসাবে এটা করলে ভালো। এই হচ্ছে আমাদের 5টা। স্যার আপনি এই একটু ভুল হুম যে সেন্টেন্সটা আছে ওটাকে একটু ভুল করেছেন, কি কোনটা দেখাবেন। কোনটা? ওই 6 নম্বর যে সেন্টেন্সটা আছে, 6 নম্বর, 6 নম্বর, 6 নম্বর। হ্যাঁ হ্যাঁ সি হবে, হ্যাঁ ঠিক তো, এটা বলছো তো? হ্যাঁ, ওখানে আপনি দেখুন। না না ঠিক ঠিক বলছো। হ্যাঁ, হ্যাঁ আমি হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সি হবে, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা এবারে তোমরা এক এক করে যদি কিছু প্রশ্ন থাকে করো, একটু বোঝার কিছু থাকলে আমাকে একটু বলো যে স্যার এইটা কি বা ওইটা কি, কিছু জানার থাকলে বলো। ক্লাস আমরা শেষ করব, মোটামুটি 45 মিনিটই ক্লাস হবে। হ্যাঁ, আর হোম টাস্কটা আমি দরকার হলে একটু দিয়ে দিচ্ছি তোমাদের, দেখাবো। আগে একটু প্রশ্ন ক্লিয়ার করে না জিনিসটা। স্যার আপনি হ্যাঁ, কুণাল ছাড়া অন্য আপনি কারো। 10 নম্বর সেন্টেন্সটা একটু দেখাবেন, মানে ওটা লেখা হয়নি। হ্যাঁ হ্যাঁ এই যে ওই দুটো 10 লাগছে কেন? ও একবার 6 নম্বর সেন্টেন্সটা দেখান স্যার। দেখাচ্ছি। আমি একটু ছোট করে দিতাম না, তাহলে একসাথে তোমরা অনেক দেখতে হবে। হ্যাঁ, সুবিধা হবে মনে হয়। দাঁড়া, এটা একটু ছোট করে দিই, আমাদের মনে হয় দেখার খুব একটা সমস্যা হচ্ছে না। এই দেখো, অসুবিধা কি হচ্ছে ছোট করার জন্য? বললে আমি একটু আরো বাড়িয়ে দিচ্ছি। না স্যার, ঠিকই আছে। দেখা যাচ্ছে না। আচ্ছা আমি বাড়িয়ে দিলাম, এই তো। এই দেখো, এবার সব করে দেখতে পাচ্ছ একসাথে। এ দেখো, having finished our work he left the room. We the students are now confined in our household. স্যার কনফাইন কনফাইন মানে আবদ্ধ থাকা। ঘরের মধ্যে আবদ্ধ আছে। আমরা ছাত্ররা এখন ঘরের মধ্যে মানে গৃহস্থালীর ঘর বা ঘরের মধ্যে আবদ্ধ আছে। The woman whom we love most is our mother. কি কুনাল, এই বাক্যটা ঠিক বলছি তো নাকি? হ্যাঁ স্যার। কোনটা? এই যে 8 নম্বর বাক্যটা। ওই এই যে এটা ঠিকই আছে। না বে ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে। এ অবধি থাকবে। না স্যার ঠিক আছে। তারপর we are now fighting against an unseen enemy. করো। সবাই একটু রেসপন্স করার চেষ্টা করবে, জিজ্ঞাসা করবে, না হলে এত নেট খরচা করে এই করে তোমাদের আমাদের মানে কাজে লাগুক, ক্লাসটা যেন এফেক্টিভ। আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ, যারা পার্টিসিপেট করবে তাদের এই কথাগুলো ইউটিউবে থাকবে, ভালো তো, ঠিক আছে? তোমরা হয়ে গেছে বললে আমি আর দু একটা পয়েন্টস যোগ করে দেবো, যেগুলো মনে রাখবে স্টেপ অনুযায়ী বাবা তোমরা খুললে বড্ড ঝামেলা হচ্ছে কেন? স্যার হয়েছে? স্যার বলছি যে আপনি যদি এর থেকে বেশি জয়েনিং আপনি যদি পাঠিয়ে দেন ওই হোয়াটসঅ্যাপে, তাহলে মানে ওগুলো করতে পারি। মানে এগুলো অনেক কম, আপনি
টেক্সট ক্লাস নেবেন, এগুলো অনেক কম পরিমাণে আছে। ঠিক আছে, দেখবো। শুরুটা তো হোক। হ্যাঁ আমি ইন দ্য মিনটাইম কটা দিয়ে দিচ্ছি স্যার তোমাদের। হয়ে গেছে। তোমরা হচ্ছে পেজ 29 এগুলো করবে, ঠিক আছে? ইট রেইনড অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি, স্প্লিটিংয়ের ক্লাস আর কি করব? পরের দিন ক্লাস কন্টিনিউ করা দরকার আছে এই মুহূর্তে? হ্যাঁ, হোম টাস্কগুলো থাকছে তো, আর একটা ক্লাস করতেই হবে, নাহলে হবে না। আচ্ছা, আমি না এটা লিখে নাও। এই তো তোমাদের প্রায় 10টা দিয়ে দিলাম কাজ, ঠিক আছে? হ্যালো স্যার, হুম। আচ্ছা এই সম্পর্কে কি বলো? মানে আপনি যে 14 নম্বর কোয়েশ্চেনটা এখানে দেয়ার ওয়াজ আ ম্যান হু ওয়েন্ট টু ফিশিং ফর লং 34 ইয়ার্স। এবার এখানে আমি যদি এটাকে একটু মডিফাই করে বলি, দেয়ার ওয়াজ আ ম্যান হু ফর লং 34 ইয়ার্স, তাহলে কি হবে? মানে আপনি এখানে যে জিরানটা ইউজ করেছেন তার জায়গায় আমি ইউজ করছি টু ফিশ, তাহলে হবে? না, টু ফিশটা মাছ ধরতে যাওয়া অর্থে, এটা ফিশিংটা ওয়েন টু ক্যাচ ফিশ বলবে। মাছ ধরতে যাওয়া অর্থে ফিশিং ওটা হতেও পারে, ওটা ব্যবহারটা দেখে নিতে হবে একটু। মাছ ধরা অর্থে ফিশিংটা মানে ভার্ব হিসাবে হয়। এখন দেখছি আমরা ইন্টারনেটে সব করা যায়। আমি একটু দেখে নিচ্ছি, তাহলে যদি হয় সেটা ওটা করলে করতে পারো। ফিশটা মাছ ধরা অর্থে ইউজ হতে পারে বলেই মনে হয়, ওটা দেখে বলতে হবে। ফিশ কথাটা মাছ ধরা অর্থে শুধু ব্যবহার করা যায় কি না সেটা দেখে বলতে হবে, ঠিক আছে? এখন আমি ইন্টারনেট খুলবো না আপাতত, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। নেটের স্ক্যারসিটি আছে, পরের স্যার ক্লাস। প্লিজ একটু থামুন, মানে আমাদের এই 15 নম্বর যে কোশ্চেনটা আছে ওটা একটু লিখে নি। হ্যাঁ, এই লিখে নাও। 1 মিনিট প্লিজ।
নেটের স্ক্যারসিটি আছে না, আমার এক্সট্রা নেট কিনতে হয়েছে, নর্মাল নেটে হচ্ছে না। রিসিভ করে ঠিক আছে, আমি একটা করে দিচ্ছি, আমি হোম টাস্কটা এটা আমি একটা ছোট করে করে নিয়ে আমি হোয়াটসঅ্যাপে আমি তোমাদের দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি, তাহলে তাহলে সুবিধা হবে। আসল যে কাজটা এটা তোমাদের অনেকের সুবিধা হবে। দেখো আমি এই পার্টটাকে পুরো হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো, যেগুলো উদাহরণ করিয়েছি প্লাস এটা মনে হয় ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্ক, এই তিন টোটাল পার্টটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের, স্ক্রিনশট করে এক্ষুনি আমি দিয়ে দিচ্ছি। এটা আর ভিডিওর জন্য ওয়েট করতে হবে না তোমাদের। স্যার টাওলার মিশর একটা জায়গার নাম? হ্যাঁ কিটা? ট্রলার মিশা, ট্রলার টাওলার ডুবি, মিশর, ট্রলার ডুবি, TAWLA। ট্রলার ডুবি, ট্রলার ডুবিতে হয়েছে না সিজন মারা গেছে। ঠিক আছে, ট্রলার হচ্ছে জায়গার নাম, ট্রলার হচ্ছে যে যে ট্রলার, ইলিশ মাছ খায় না লোকে, ইলিশ মাছ যে এতে নৌকায় বড় বড় নৌকায় ধরে তাকে ট্রলার বলে। হ্যাঁ ও ও আচ্ছা ওই ওই নৌকোগুলোকে ট্রলার বলে আর কি। আচ্ছা, মিশরটা কি তাহলে? হিসাব দুর্ঘটনা। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্ট বলতে গেলে। হ্যাঁ আচ্ছা দেখো পাঠিয়ে দিয়েছি আমি ওটা পুরো, ওই কোনো অসুবিধা হবে না, পুরো যেগুলো হোম টাস্ক ক্লাস ওয়ার্ক যা হয়েছে পুরোটা দিয়ে দিয়েছি।